আসসালামু আলাইকুম। আমি শিমুল আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। তা আজ এই আমার বাবার বাড়ির কাছ থেকে ভিডিওটা শুরু করছি। আসছি বেশ 5-6 দিন হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে বের হতে পারিনি, কাজ ছিল, তাই আজ একটু বের হচ্ছি। আর বৃষ্টিও কিন্তু হচ্ছে। আর আপনাদের দেখাচ্ছি আমাদের সাথে কারা কারা যাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে আমার 2 বোন। আমরা কিন্তু 4 বোন, আমরা 4 বোনই যাব। কিন্তু এখানে আছি আমি এবং আমার সেজো বোন, ছোট বোন। আর রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাব আমার বড় বোন এবং বড় বোনের মেজো ছেলেকে। আর সামনে হচ্ছে আমার ছেলে, আমার সেজো বোনের 2 ছেলে আর ছোট বোনের 1 ছেলে। আমরা এই কজনই যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। আর এই তো আমরা অটোতে উঠে গেলাম। এখন আমাদের অটোতে উঠে এখন যাচ্ছি আমরা। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি সুন্দর। কি বলবো, এই যে আমাদের বড় ছেলে, এটা মেজো ছেলে, এটা সেজো, এটা হচ্ছে দেখি ছোট। এই ভিডিওর ভিতরে পুরো সিনারি দেখতেছো, আকাশটা কি সুন্দর। নার্সারি ভুট্টা মসজিদ যাওয়ার পথে কিন্তু বরিশাল দুর্গাসাগরও পড়ে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুর্গাসাগরে ঢোকার মেন গেট। আমরা এখানে নামতে চেয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা আর নামিনি, যেহেতু আমাদের ভুট্টা মসজিদে যেতে হবে। আর সেখানে যাওয়ার পথে রোডগুলো এত সুন্দর, তাই আপনাদের সাথে এখানে শেয়ার না করে পারলাম না। তা আশপাশে যে রোডগুলো ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা রাখি এই রোডগুলো আপনাদেরও দেখতে খুব ভালো লাগবে। আর হঠাৎ করেই রাস্তার মাঝে আমাদের অটোর তারটা ছিঁড়ে গিয়েছিল, তাই আমরা মেন রোডের একটা ব্রিজ ছিল, ব্রিজটার নাম আমি বলতে পারবো না, আমার জানা নাই ব্রিজটার নাম কি। সে ব্রিজে আমরা নেমে গিয়েছিলাম। আর আমরা কিন্তু 2টি অটো রিজার্ভ করেছিলাম আসা যাওয়ার জন্য। এখান আমাদের বরিশাল চৌমাথা থেকে ভুট্টা মসজিদ পর্যন্ত মোট 800 টাকা নিয়েছিল। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ তারা আমাদের সাথে ছিল। আর অটো ভাইয়ারা খুবই ভালো ছিল। আর এই তো আমরা ভুট্টা মসজিদ এসে পড়েছি। অসাধারণ দেখতে। কিন্তু আমরা যখন এসেছিলাম প্রায় মাগরিব হয়ে গিয়েছিল। আমাদের বাচ্চারা সাথে সাথে ঢুকেই নামাজে চলে গিয়েছে। আর বিশ্বাস করবেন না, মানে এত সুন্দর, মানে বলার মতো না। আসার পর মনটা একেবারে শান্তি হয়ে গিয়েছিল।
আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ভিউটা সেভাবে আসেনি। আর আর আপনারা যদি কেউ গুড্ডা মসজিদ দেখতে যান অবশ্যই দিনে দিনে দেখতে যাবেন, মানে আসরের পরে গেলেও হবে। আর আমাদের যেহেতু দেরি হয়েছিল তখন বৃষ্টি ছিল, তাই আমরা সময় মতো গিয়ে পৌঁছাতে পারিনি। আর ওইখানে কারেন্ট চলে গিয়েছিল, আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টাও কিন্তু কোনো কারেন্ট আসেনি। পরে আমরা চলে এসেছি। আর সন্ধ্যার পর যখন লাইটিং হয়, গুড্ডা মসজিদের সবচেয়ে সুন্দর কিন্তু যখন সেখানে লাইটিংটা দেখা যায়, সেটা কিন্তু অপরূপ সুন্দর। সেটাই আমরা মিসিং করেছিলাম। আর মিসিংয়ের কারণটা তো আপনাদের বললাম, সেখানে কারেন্ট চলে গিয়েছিল। আর সেই আফসোসটা অবশ্যই থেকে যাবে, কিন্তু মানে তবুও মানে খুবই ভালো লেগেছে, মানে বলার মতো না। আশা রাখি আপনাদেরও খুব ভালো লাগবে। যারা বরিশাল আসবেন, কোথাও যান বা না যান, কিন্তু এই গুড্ডা মসজিদে অবশ্যই আসবেন। আর এটি হচ্ছে গুড্ডা মসজিদের একটি পুকুর, মানে খুবই সুন্দর দেখতে। আর এখানে আমরা যেদিন এসেছিলাম, যেহেতু সেদিন বৃষ্টিও ছিল, মানুষজন সেভাবে ছিল না, ওই হাতে গোনা আমরা সহ আর 2-3টি ফ্যামিলি। আর এই যে এখানে 3জন ভাইয়া, তারাও মনে হয় আমাদের মতো দেখতে এসেছিল। আর পুকুর পাড়টা কিন্তু খুবই সুন্দর। তাই কথা আর বাড়ালাম না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও আমাদের সাথে সাথে গুড্ডা মসজিদটি দেখে নিন, যতটুকু আপনাদের আমরা দেখাতে পেরেছি। আর এই তো আমরা গুটিয়া মসজিদে এসে পড়লাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, আর এখানে কারেন্ট চলে গিয়েছে। এটা কিন্তু কারেন্ট আসলে এটা লাইটিং হয়, মসজিদটা দেখতে খুব সুন্দর লাগে। কারেন্ট আসলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই সম্পূর্ণ মসজিদটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে। আর আকাশটা দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, খুবই সুন্দর দেখতে। সাথে এটা লাইট জ্বালাইতে পারোস। সাথে এটার একটা ছবি তুলে সবাই, এটা হইব থাম্বনেল। সুন্দর হবে না ছবি? দিনে আইলে কত সুন্দর লাগতো রে না? সামনে যাও, এরা আয়ুক লাইট জ্বললে আবার সুন্দর লাগবে। দুইজনের দিকে একটু মডেলিং করে আর সুন্দর লাগবে। আরে না, মসজিদ না। কি করস বৈশা? ক্যামেরাটা কি সুন্দর, আমার তো তোরটা ভালো লাগতেছে। দেখ কি গোলা ক্যামেরা, একটু নিচে নে, ঠিক আছে। এটা সুন্দর লাগতেছে। অন্ধকার দেওয়াস না, কারেন্ট গেছে। হচ্ছে আমাদের বুচি। ইয়ে কেমন লাগে স্ন্যাপচ্যাটে? টাকা হাঁটা শিখলে কেমন হইতো সাথে? দেখা যা আকাশটা দেখ, আকাশটা এমন উঠছে না নীল। ও যে এটা একটা দেয় না, ফ্ল্যাশ দেয় না, ওই দিকটা দেখতে আকাশটা জানি ওটা দিয়ে একদম আমারটা ভালো নতুন ক্যামেরা না, এত কম না। আর কি কর আলিটা খাচ্ছি রে।
আর প্রায় 7:30টার মতন বেজে গিয়েছিল। তো গুট্টা মসজিদের আশপাশে আপনারা ছোটোখাটো খাবারের দোকান পাবেন, আইসক্রিমের দোকান পাবেন, সেখানে কিন্তু সেই রকম কোনো রেস্টুরেন্ট নেই। তবে আশপাশে যে দোকানগুলো আছে সেখানে খাবারের মানও কিন্তু খুবই ভালো। আমরা যে দোকানটি ঢুকেছিলাম সেখানে আপনার স্ট্রিট ফুড জাতীয় যেমন চটপটি, হালিম, পুরি, রোল, তারপর দই, মানে এই সমস্ত খাবার ছিল। আর ভাইয়ার দোকানের চটপটি হালিমটা কিন্তু অসাধারণ ছিল খেতে। আর আপনারা যদি আসেন অবশ্যই ভাইয়ার দোকানটিতে আসবেন, তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। আর আমরা এখানে যে যার পছন্দ মতো খাবার নিয়েছিল। আর আমাদের সাথে যে অটো ভাইয়ারা ছিল তাদেরকেও কিন্তু আমরা নাস্তা করিয়েছি, তাদের কাছ থেকে কিন্তু আমরা কোনো টাকা নিইনি, যেহেতু ভাইয়ারা আমরা যতক্ষণ ছিলাম তারাও কিন্তু আমাদের সাথে ততক্ষণই ছিল। তবে আজ এই পর্যন্ত। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাবা গিয়ে ঘুরা মরিচ দিছে। চটপটি তরে দিছি।